ভোটার কার্ডে ছোট্ট একটা ভুল, কিন্তু তার জন্য যে কি পরিমাণ ঝঞ্ঝাট পোহাতে হয়, তাই না? তবে শুনুন, এখন আর অত ভাবার কিচ্ছু নেই, কারণ সরকারি একটা নতুন পোর্টাল চলে এসেছে যেখানে এই সমস্যার সমাধানটা কিন্তু একদম হাতের মুঠোয়। চলুন আজ আমরা এক্কেবারে ধাপে ধাপে দেখে নিই কী করে ঘরে বসেই এই কাজটা খুব সহজে করে ফেলা যায়। ভাবুন তো, কারোর নামের বানানে ভুল, তো কারো আবার ঠিকানা একটু গণ্ডগোল। এই ধরনের সমস্যা কিন্তু প্রচুর ভোটার কার্ডে দেখা যায়। দেখতে গেলে হয়তো খুবই ছোটখাটো ভুল, কিন্তু দরকারের সময় পড়লে এটাই কিন্তু বিরাট একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, আপনার কার্ডেও কি এমন কোনো ভুল আছে যেটা নিয়ে আপনি বেশ কিছুদিন ধরে চিন্তায় আছেন? আর এই সব সমস্যারই একটা দারুণ সমাধান নিয়ে এসেছে একটা নতুন সরকারি পোর্টাল। নামটা হলো voters.gov.in। পুরনো দিনের সেই জটিল পদ্ধতির কথা আর ভাবতে হবে না, কারণ এই নতুন পোর্টালটার মাধ্যমে ভোটার কার্ড ঠিক করার পুরো প্রক্রিয়াটা এখন আগের থেকে অনেক অনেক বেশি সহজ আর দ্রুত হয়ে গেছে। তো চলুন এবার তাহলে কাজে নামা যাক। তবে হ্যাঁ, অনলাইনে আবেদন করার ঠিক আগে কয়েকটা জরুরি জিনিস একটু গুছিয়ে নিতে হবে। তাহলে পুরো কাজটা একদম মসৃণভাবে কোনো রকম বাধা ছাড়াই হয়ে যাবে। আবেদন করার আগে মোট ৩টে জিনিস একদম হাতের কাছে রেডি করে রাখুন। ১. আপনার নিজের মোবাইল নম্বর। ২. আপনার আধার কার্ড। আর ৩ নম্বর, যেটা সবচেয়ে জরুরি, সেটা হলো আপনার আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে সেই নম্বরটা। কারণ ভেরিফিকেশনের জন্য ওটিপি কিন্তু ওই নম্বরেই আসবে। আর হ্যাঁ, একটা খুব খুব জরুরি কথা কিন্তু মাথায় রাখতেই হবে। আপনার ভোটার কার্ড আর আধার কার্ড এই দুটোতেই নামটা যেন হুবহু এক থাকে। যদি কোনো গরমিল থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা বাতিলও হয়ে যেতে পারে। তাই এই ব্যাপারটা কিন্তু আগেভাগেই ভালো করে মিলিয়ে নেবেন। ওকে, সব গোছানো শেষ। এবার তাহলে সোজা মূল পর্বে চলে আসা যাক, মানে ফর্মটা ফিল আপ করার পদ্ধতিতে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক কিভাবে ফর্মটা পূরণ করতে হবে। সবার আগে voters.gov.in ওয়েবসাইটে যান আর আপনার মোবাইল নম্বর দিয়ে সাইন ইন করে নিন। এরপর আপনাকে বেছে নিতে হবে ফর্ম 8। একটা কথা মনে রাখবেন, যে কোনো রকম কারেকশনের জন্য কিন্তু এই ফর্ম 8ই লাগে। তারপর নিজের রাজ্য আর বিধানসভা কেন্দ্র সিলেক্ট করে বিদ্যমান ভোটার তালিকায় ভুক্তি সংশোধন বা কারেকশন অফ এন্ট্রিজ অপশনটায় ক্লিক করুন। এইবার যে পেজটা আসবে সেখানে কিন্তু আপনাকে শুধু সেই তথ্যগুলোই দিতে হবে যেগুলো আপনি ঠিক করতে চাইছেন। যেমন ধরুন নাম, লিঙ্গ বা সম্পর্কের ধরন। এখানে একটা ছোট্ট টিপস দিই, যে তথ্যগুলো আপনার এমনিতেই ঠিক আছে সেগুলো কিন্তু ভরার কোনো দরকার নেই, খালি রেখে দিন। শুধু যে জায়গাগুলোতে ভুল আছে সেগুলোই পূরণ করুন। ফর্ম ফিল আপের কাজ তো প্রায় হয়েই এলো। এবার শুধু ফাইনাল সাবমিশন। চলুন দেখে নিই শেষ কয়েকটা স্টেপ কি কি আছে। এই ধাপে আপনি যে তথ্যটা পাল্টাচ্ছেন তার একটা প্রমাণ হিসেবে একটা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর নিজের বর্তমান ঠিকানাটা লিখে দিন আর সাবমিট করার আগে দয়া করে একবার প্রিভিউ অপশনে গিয়ে সবটা ভালো করে চেক করে নেবেন, শেষবারের মতো, যাতে নতুন করে কোনো ভুল না থেকে যায়। সব ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করে দিন। ডকুমেন্ট আপলোডের সময় একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, ফাইলটা যেন জেপিজি বা পিএনজি ফরম্যাটে হয়। সাধারণত ছবির জন্য এই ফরম্যাটগুলোই তো ব্যবহার হয়, আর এই পোর্টালটা শুধু এই দুটো ফরম্যাটই সাপোর্ট করে। যেই আপনি সাবমিট করবেন, স্ক্রিনে একটা পপ আপ আসবে যেখানে আপনাকে শেষবারের মতো কনফার্ম করতে বলা হবে যে আপনি ফর্মটা জমা দিতে চান কিনা। সব ঠিক থাকলে জাস্ট ইয়েসে ক্লিক করে আপনার আবেদনটা জমা করে দিন। ব্যাস, কাজ শেষ। আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি জমা হয়ে গেছে। তার মানে আপনার ভোটার কার্ড ঠিক করার জন্য সরকারি প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। কিন্তু দাঁড়ান, কাজ কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি। অ্যাপ্লিকেশন জমা হওয়ার পর একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বা স্বীকৃতিপত্র জেনারেট হবে। ওটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে যত্ন করে রেখে দেবেন। কারণটা হলো ওই স্লিপে একটা রেফারেন্স নম্বর থাকবে, যেটা দিয়ে আপনি পরে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারবেন। ভাবুন তো একবার, পুরো ব্যাপারটা এখন কতটা সহজ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই যে টেকনোলজিকে কাজে লাগিয়ে সরকারি পরিষেবাগুলোকে একদম সাধারণ মানুষের হাতের মুঠোয় নিয়ে আসা হচ্ছে, এটাই কি ভবিষ্যৎ? এইভাবেই কি সবকিছু আরও সহজ হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।